মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে 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 ভট্টতারি নামে এক স্থানেতে গিয়ে উপস্থিত হয়েছেন। বিষ্ণু নাম করতে 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 তিনি উপস্থিত হয়েছেন। এটাকে বলা হয় বৃদ্ধ কাশী। বৃদ্ধ কাশীতে যাওয়ার পরে সেখানে মহাদেব পার্বতীর সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়েছিল। মহাদেব পার্বতী ভগবান মানে মহাপ্রভু সেবা করার জন্য তারা ব্রাহ্মণী রূপে ওই মন্দিরের পূজারী রূপে অবস্থান করছিলেন। নাম হলো বৃদ্ধ কাশী, বেনারস কাশী নয়, বৃদ্ধ কাশী। শিব দুর্গার ওহে কাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দুহে হইল উল্লাসে। তাই তারা আসলেন, এসে মহাপ্রভুকে বড় আদর যত্ন করে নিয়ে গেলেন সেবা করার জন্য। মা পার্বতী দেবী রান্না করলেন, মহাপ্রভু সেবা গ্রহণ করলেন। আর সেখান থেকে রওনা হয়ে গেলেন মহাপ্রভু কুটি তীর্থে। সেখান থেকে রওনা হয়ে গেলেন চিতলগড় তীর্থে। আর চিতলগড় তীর্থ দর্শন করার পরে সেখান থেকে গেলেন গজেন্দ্র মোক্ষ তীর্থ দর্শন করার জন্য। সেখান থেকে মলয় পর্বত, আর মলয় পর্বত থেকে রওনা হলেন কন্যাকুমারীর দিকে। এমন সময় মধ্যে উরুপি নামক একটি স্থান আছে, যেখানে গৌরীয় মাধবাচার্যের গদ্দী। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা তো গৌরীয় বৈষ্ণব, তোমাদের গদ্দীটা কোথায়? বলে উরুপি, দক্ষিণ ভারত, ওটা হলো আমাদের গদ্দী। মাধবাচার্য সম্প্রদায়ের গদ্দী হলো উরুপিতে, দক্ষিণ ভারতে পড়েছে। মহাপ্রভু সেইখানে গিয়ে উপস্থিত হলেন এবং সেইখানে কিছুদিন অবস্থান করলেন। তারপরে সেখান থেকে যখন রওনা হলেন, আর তখন ওই মহাপ্রভুর সঙ্গে যে কালাকৃষ্ণ দাস গিয়েছিলেন, ওনাকে সন্ন্যাসীরা ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিল। ওনাকে সন্ন্যাস দিয়ে ওরা শিষ্য বানাবে। মহাপ্রভু নৃত্য করতে করতে আগে চলে যাচ্ছেন, হঠাৎ দেখেন আরে আমার সেবক দেখি নেই, সেবক কোথায় গেল? আমার শিষ্যকে আবার কে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, কোথায় গেল? মহাপ্রভু উল্টা ফিরে আসলেন। ফিরে এসে ওই ভট্টতারীদের গৃহে প্রবেশ করে তারপরে ধরে নিয়ে আসলেন, এনে এই কালাকৃষ্ণ দাসকে উদ্ধার করেছিলেন। যাই হোক, আমাদের এক একজন আচার্যের এক একটা মত। যেমন শঙ্করাচার্য তিনি শূন্যবাদ ছিলেন বা অদ্বয়বাদ, বুঝেছেন? আমাদের মাধবাচার্য ছিলেন দ্বৈতবাদ, রামানুজাচার্য ছিলেন অদ্বৈতবাদ, নিম্বার্ক আচার্য হলেন দ্বৈত অদ্বৈতবাদ, আর মহাপ্রভু হল অচিন্ত ভেদাভেদ মত। আমাদের মতগুলা কিন্তু আলাদা আলাদা আছে। এখন প্রতিটা সম্প্রদায়ের নিজেদের আচার্য নিজেদের কাছে ভগবান স্বরূপ। সবাই নিজ নিজ আচার্যের কথাই মানেন, কোন আচার্যের কথা ফেলা যাবে না, বলেছেন। এখন সাধারণ মানুষ পড়ে যায় বিভ্রান্তের মধ্যে। আমরা কার মত মানব? আমরা কার পথ মেনে চলবো? এই চায়ের সম্প্রদায়ের চাই আচার্য, অথচ চাই মত। কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কে দ্বৈত অদ্বৈতবাদ, কেউ অচিন্ত ভেদাভেদ। তখন ব্যাসদেব বললেন যে আপনাদের কারো মত দেখতে আপনার সোজাসুজি ভাগবত ধর্ম দেব। ভাগবত এমন একটি গ্রন্থ, একবার নিরপেক্ষ গ্রন্থ, ও কোনো দল মত নির্বিশেষ নয়, একেবারে ভগবানের না। তাই বলছেন, তাই করে। যাই হোক, এইভাবে মহাপ্রভু সেখানে অচিন্ত ভেদাভেদের মধ্যে আলোচনা করলেন। পরে তিনি সেখান থেকে তিনি আরো বহু তীর্থ দর্শন করলেন। আর দর্শন করে চিন্তা করলেন, এবার আমি নীলাচলের দিকে রওনা হই। রায় রামানন্দ তিনিও নীলাচলের দিকে রওনা হয়ে গেছেন। মহাপ্রভু নীলাচলের দিকে রওনা হয়ে গেলেন। দেখতে দেখতে মহাপ্রভু নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। রামানন্দ রায় শুনি প্রভুর আগমন,
আনন্দে আসিয়া কইলা প্রভুর সহিত মিলন। মহাপ্রভুর চরণ করে দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু লীলা কথা উনি রাজা প্রতাপরুদ্রকে শুনাইলেন। সেই থেকে প্রতাপরুদ্রের মনেতে এক বাসনা, আমি দেখব, আমি মহাপ্রভুকে দর্শন করব। এই জন্য তিনার মনের মধ্যে খুব বাসনা ছিল। মহাপ্রভু তীর্থযাত্রা করে আসলেন যখন, তখন সব ভক্তগণ আসলো মহাপ্রভুকে দেখতে। সেই সংবাদ গিয়ে পৌঁছে গেল গৌরমণ্ডলে। নদিয়া নবদ্বীপে পৌঁছে গেছে যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে চলে এসেছেন। সবাই বলছেন চলো তাহলে আমরা মহাপ্রভুকে দর্শন করব আর জগন্নাথের রথযাত্রাও আমরা দর্শন করব। অতএব চলো চলো সবাই নীলাচলে চলো। এবার নদিয়ার লোক সব তো মহাপ্রভু সন্ন্যাসের করে কাঁদতে শুরু করেছে। তারা তো মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না, বহুদিন হয়ে গেছে। এই জন্য তারা সবাই নীলাচলের দিকে রওনা হচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। নদিয়ার লোক কান্দে সন্ন্যাসী কারণে, নীলাচলের লোক কান্দে প্রভু অদর্শনে। যেমন নদিয়াবাসীরা মহাপ্রভুকে দর্শন করতে না পেরে কাঁদতেছে, নীলাচলবাসীরাও সেই রকম কেঁদেছে। আজ মহাপ্রভু এসে উপস্থিত হয়েছে এই শুনে সবার মনে বড় অভিলাষ হলো দর্শন করার জন্য। তাই নবদ্বীপবাসী সমস্ত ভক্তবৃন্দগণ পদব্রজে রওনা হয়েছে নীলাচল ধামের দিকে। মহাপ্রভু বাল্যকাল হইতে 24 বছর বয়স পর্যন্ত যে যে বস্তু খেতে ভালোবাসতেন সেই সমস্ত বস্তু তৈরি করে সবাই নিয়ে যেতে শুরু করেছে মহাপ্রভুকে উপভোগ রূপে দান করবেন। এমন এমন বস্তু তারা তৈরি করে নিয়েছে যে 1 বছর থাকলেও তাহা নষ্ট হবে না। 1 বছরই মহাপ্রভু সেবা গ্রহণ করতে পারবেন। আমরা এক কথায় বলি রাঘবের ঝালি। এমন এমন বস্তু তৈরি করে নিয়ে সবাই রওনা হয়েছে। মহাপ্রভু জানেন যে গৌরীয় বৈষ্ণবগণ, গৌরীয় বৈষ্ণব মানে গৌরমণ্ডলের বৈষ্ণবগণ সবাই আসতেছে আমাকে দর্শন করার। মহাপ্রভু আগেই তাদের জন্য মালা চন্দন পাঠালেন। দেখেন, কোন বৈষ্ণব যদি আপনার গৃহেতে আসে, বৈষ্ণব গৃহেতে আসার আগে আপনি কি করবেন? ভগবানের প্রসাদী মালা, ভগবানের প্রসাদী চন্দন তৈরি করে রাখবেন। বুঝেছেন? বৈষ্ণব আসলে পরে তাকে মালা চন্দন দিয়ে বরণ করে নেবেন, একটা নিয়ম। বুঝেছেন? কারণ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য একজন বৈষ্ণবকে সম্ভাষণ করে ঘরে নেওয়া মানে ভগবানকে সম্ভাষণ করে ঘরে নেওয়া হচ্ছে। এখন যিনি বৈষ্ণব তিনি ভগবানের প্রসাদী ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। এই জন্য ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে বৈষ্ণবকে সম্ভাষণ করতে হয়। ভগবানকে আরতি করার পরে সেই আরতি প্রদীপ বৈষ্ণবকেও দেখানো হয়। কিন্তু ভগবানের আরতি করা আর বৈষ্ণবের আরতি করা দুটোর মধ্যে পার্থক্য আছে। বৈষ্ণবের আরতি হবে শুধু খালি মুখমণ্ডল, আর ভগবানের আরতি যখন করবেন তখন ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, মুখমণ্ডলে দেখাবেন 1 বার, সমস্ত শরীরে দেখাইবেন 7 বার। 7 দুগুণী 14 বার দেখাইতে পারে। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে কিন্তু শুধু মুখমণ্ডল। বৈষ্ণবকে মালা পরাবেন, মালা যেন নাভির নিচে না যায়। কতগুলো নিয়ম আছে। কোন বৈষ্ণবের চরণে কখনো তুলসী পাতা ফুল দিতে যাবেন না। যদি কারো গৃহে বৈষ্ণব আসেন তাহলে প্লেন টিউবওয়েলের জল বা কুয়ার জল, নদীর জল, পুকুরের জল এইগুলা দিয়ে পা ধোয়াতে পারেন, কিন্তু গঙ্গা জল দেওয়া যাবে না, তুলসী পাতার জল দেওয়া যাবে না, কোন তীর্থের জল দেওয়া যাবে না, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল দেওয়া যাবে না। এই সমস্ত দিয়ে বৈষ্ণবের চরণ ধোয়াতে নাই। বৈষ্ণবকে প্লেন জল দিয়ে চরণ ধোয়াইতে হয়। এমনকি শ্রী গুরুদেব, গুরু বৈষ্ণব একই।
কারণ ভগবান বলছেন আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপে দেই শিক্ষা। তাই দীক্ষা গুরু শিক্ষা গুরু এরা সব ভগবানের করুণার দ্রবীভূত দুটি রূপ বলে জানবেন। যাই হোক, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়ে দিলেন, এই সমস্ত দ্রব্য পাঠিয়ে দিলেন। এই সমস্ত দ্রব্য পাঠিয়ে দিলেন, যাও আমার বৈষ্ণবগণ আজ 25 দিন যাবৎ পায়ে হেঁটে তারা আসতেছে, তবে 18 নালাতে আসার আগেই তাদের মালা চন্দন করাইয়া স্বাগত জানাও। যাও, উড়িয়া গৌরিয়ার মিলন। উড়িয়া বৈষ্ণবরা গিয়ে গৌরিয়া বৈষ্ণবদেরকে সম্ভাষণ করো, আলিঙ্গন মিলন, আর তাদের প্রসাদের ব্যবস্থা করো। তারা কোথার থেকে, দূর দেশ থেকে আসতেছে, যাও তাদের প্রসাদের ব্যবস্থা করো। তাই বৈষ্ণব আসার আগেই আমরা যদি প্রসাদের ব্যবস্থা করে রাখি, তাহলে হলো বৈষ্ণব সেবা। আর বৈষ্ণব আসার পরে বড় বড় হাঁড়ি কড়াই বের করে দিলাম, আর উনিও রান্না করতে শুরু করলেন। এবার রান্না করতে 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 20 জন 25 জন 30 জন, ওই বাড়ি বলবো, ওই বাড়ি বলবো, অমুককে বলবো, তমুককে বলবো, তাকে বলবো, ওকে বলবো, করতে করতে 25-30 জন। আচ্ছা, বৈষ্ণব তো খাবে 200 গ্রাম চালের অন্ন, আর রান্না করলো এখন 10 কেজি চালের অন্ন। এক বাটি ডাল খাবে, ও রান্না করতে হচ্ছে 1 কিলো ডাল, 2 কিলো ডাল। আপনার বৈষ্ণব সেবা হলো? আপনি বৈষ্ণবের কাছ থেকে সেবা গ্রহণ করলেন, আপনি বৈষ্ণবের সেবা করেন নাই, আপনি বৈষ্ণবের নিকট থেকে সেবা গ্রহণ করলেন। তাই দূর দেশ থেকে আগত বৈষ্ণবদের আগে প্রসাদের ব্যবস্থা করে রাখতে হবে। এখন সব বৈষ্ণব তো সবার আগে অন্ন খায় না। আচ্ছা ঠিক আছে, ফলমূল তো খেতে পারে, ফলমূলে তো দোষ নেই, মিষ্টি জাতীয় দ্রব্যতে তো দোষ নেই। হয়তো গরমের দিন হয়েছে, আপনি একটু লেবুর শরবত বানিয়ে তো রাখতে পারেন, একটু বেলের পানা বানিয়ে তো রাখতে পারেন, বা আপনি একটু দুধ গরম করে রাখতে পারেন, 2টা মিষ্টি রাখতে পারেন, 2টা ফল রাখতে পারেন। ভগবানকে নিবেদন করে রাখলেন, বৈষ্ণব আসলেন, তাকে সম্ভাষণ করে আগে তার প্রসাদ গ্রহণ, তারপরে গিয়ে অন্য ব্যবস্থা। আর আমরা কিন্তু উল্টা করি, আমরা চাই বৈষ্ণব এসেছেন আগে তার কাছে সেবাটা গ্রহণ করেনি, সেবা গ্রহণ করতে আগে লেগে যায়। মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, জগন্নাথের মহাপ্রসাদ পাঠিয়ে দিয়েছেন, মালা চন্দন পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, ওই সময় কি হলো জানেন? রাজা প্রতাপরুদ্র শুনতে পেয়েছেন যে মহাপ্রভুকে দেখার জন্য অনেক বৈষ্ণব নীলাচলে আসতেছেন। তো রাজা প্রতাপরুদ্র কি করছেন? একেবারে 3 তলা বিল্ডিং এর উপরে উঠেছেন বৈষ্ণব দেখার জন্য। সার্বভৌম ভট্টাচার্য উঠেছেন ওখানে, রায় রামানন্দ উঠেছে। রাজার সঙ্গে তো এরা শত চেলা আসেনি। ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখতেছে যে হাজার হাজার বৈষ্ণব লাইন ধরে সারিবদ্ধ ভাবে আসতেছে। সবাই উড়িয়া গৌরিয়ার মিলন হচ্ছে, মালা চন্দন দেওয়া হচ্ছে, বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে প্রতাপরুদ্রের মনের মধ্যে একটু খটকা লেগে গেল। বুঝলেন কি খটকা লাগলো জানেন? ইনি তো এখনো মহাপ্রভুকে দেখেন নাই, মহাপ্রভুর কথা শুনেছেন, মহাপ্রভুকে দেখার ইচ্ছা হয়েছে, কিন্তু এখনো আসেন নাই মহাপ্রভুকে দেখতে। তার আগে মহাপ্রভুর ভক্তদেরকে উনি দেখতেছেন ছাদের উপর থেকে। কি হলো সন্দেহটা? আরে আমরা জন্ম থেকে শুনে এসেছি, ছোটবেলা থেকে শুনে এসেছি, পুরী ধামে যারা প্রবেশ করবে, প্রবেশ যেদিন করবে এদিন থাকবে তার উপবাস। যেদিন পুরীতে প্রবেশ করবে সেদিন উপবাস থাকবে। তীর্থ, পুরীটা তীর্থ না, তীর্থের নিয়ম। যে তীর্থে যাইবেন সেই তীর্থে গিয়ে আপনি উপবাস থাকবেন, 1 নম্বর। 2 নম্বর, পরের দিন সকালে ঘুমের থেকে উঠে মস্তক মুন্ডন করবেন।
নাপিত দিয়ে। তারপরে 3 নম্বর সমুদ্রে গিয়ে স্নান করবেন, কারণ সমুদ্র হলো মহাতীর্থ হলো। 4 নম্বর গিয়ে জগন্নাথের দর্শন করবেন। আর 5 নম্বরে তারপরে প্রসাদ গ্রহণ করবেন। এটা ছোটবেলা থেকে দেখে আসছি, জন্মের থেকে, কিন্তু আজকে দেখি বিপরীত। মহাপ্রভু যদি স্বয়ং ভগবান হয়ে থাকেন তো তিনি তো ধর্ম স্থাপন করতে আসছেন, অধর্ম কেন? তিনি তো বিধি বিধান স্থাপন করার জন্য আসছেন, তাহলে অবিধি কেন হচ্ছে এখানে? সন্দেহ হয়ে গেল। মহাপ্রভুর বিধানের উপরে দেখেন আবার বিধান তৈরি করতে শুরু হয়ে গেছে। অপর একটা তো সেখানে মহাপ্রভু কেন মহারাজ পদারুদ্রকে দর্শন দিতেন না? তার অপরাধের বীজ কোথায় গোপন হয়েছে দেখেন। এই কাজটা মহাপ্রভু ভালো করলেন না। তিনি ধর্মের প্রবক্তা হয়ে, ধর্মের রক্ষক হয়ে, ধর্মের বিধিবিধান এই কি করলেন? এরা পুরীতে ঢুকার আগেই এদের জন্য মালা চন্দন পাঠিয়ে দিলেন, প্রসাদ পাঠিয়ে দিলেন। এরা পেট ভরে খাওয়া দাওয়া করে নেচে কুদে আসতেছে। এ আবার কেমন নিয়ম? না মস্তক মুন্ডন, না সমুদ্রে স্নান, না জগন্নাথ দর্শন, কিছুই নাই। ভগবানের দোষ যদি কেউ দেখতে যায় না, তাহলে তার কপালে দুঃখ হয়। আচ্ছা, বৃন্দাবন লীলা দেখেন তো, ব্রহ্মা আসছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে, এসে ভগবানের গরু চুরি করে নিয়ে চলে গেলেন। ভগবানের সখা চুরি করে নিয়ে গেলেন ভগবানকে পরীক্ষা করার জন্য, যার কারণে এই ব্রহ্মাকে মুসলমানের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে হলো, জগন হরিদাস হয়ে জন্ম নিতে হবে। তাই ভগবানকে কেউ পরীক্ষা করতে যাবেন না, আর ভগবানের বিধান বিধিকে কেউ বিচার করে দোষ গুণ দেখতে যাবে না। রাজা প্রতাপরুদ্র দেখলেন দোষ, এটা উচিত হলো না, এটা নিয়ম নয়। এবং এই সিদ্ধান্তের সমাধান কি? ওখানে এই সিদ্ধান্তের সমাধান কেউ দেয় নাই। এর সমাধান দিয়েছেন আমাদের রূপ সনাতনাদি গোস্বামীগণ। রাজা প্রতাপরুদ্র যে বিধিবিধান দেখে এসেছেন বাল্যকাল থেকে, এটা ঠিক আছে, কিন্তু ওই বিধান কাদের জন্য? যারা আমিষ বুঝি, মৎস্য বুঝি, তাদের জন্য। প্রসাদ বুঝি বৈষ্ণবের জন্য এই বিধান নাই। আপনি জগন্নাথ পুরীতে রওনা হয়েছেন, ট্রেনের মধ্যে বসে পেঁয়াজের পকোড়া খাবেন, সিঙ্গারা খাবেন, তো আপনি কি করবেন? গিয়ে উপবাস থাকতে হবে এক রাত্রি, সমুদ্রে স্নান করতে হবে, ট্রেনে বসে বসে ডিম ভাত খাবেন, আর যাচ্ছেন জগন্নাথ পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য। অভিষেক গ্রহণ করে যাচ্ছেন, সদাচার পালন করে যাচ্ছেন না। আপনি ওই কাপড়ই বাথরুমে যাচ্ছেন, ওই কাপড়ই খাচ্ছেন, ওই কাপড়ে শুচ্ছেন, ওই কাপড়ে সবকিছু করতেছেন। আর বৈষ্ণবরা প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠেই সমস্ত স্নান, ঊর্ধ্বপুণ্ড, তিলক ধারণ, গলায় মালা, তাদের দেখো তো এমনি পবিত্র। যার গলায় তুলসীর মালা থাকে সেটা সর্বদা পবিত্র। তার আবার সমুদ্রে স্নান করে পবিত্র হওয়ার তো প্রয়োজন হয় না। সিদ্ধান্ত দুটা থেকে দুরকম। তাই ওই সমস্ত বিধান হলো অবৈষ্ণব লোকের জন্য, যাদের গলায় মালা নাই, যাদের কপালে তিলক নাই, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, যারা সদাচার পালন করে না, তাদের জন্য এই বিধান ঠিকই আছে। কিন্তু মহাপ্রভুর পরিকর পার্শ্বদের জন্য তো এই বিধান নয়। তাই মহাপ্রভুর বিধানটাও ঠিক আছে, কিন্তু মহাপ্রভুর বিধানে তিনি উল্টা বুঝে নিলেন, উল্টা ধরে নিলেন। ওখানে তিনার অপরাধের বীজ বপন হয়ে গেল। যাই হোক, তারপরে মহাপ্রভু গেলেন, সবাই আসলো, দণ্ডবোধ প্রণাম করলো, বাস মহাপ্রভু তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। যত লোক এসেছে সব লোকদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মহাপ্রভু গম্ভীরাতে অবস্থান করছেন। কাশী মিশ্র আসিয়া করিল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মতারে তৈল নিবেদনে। তবে প্রভু চতুর্ভুজ মূর্তি হইয়া তিনাকে দর্শন দিয়েছিলেন।
সার্বভৌম ভট্টাচার্য আসলেন, সবাই আসলেন এবং সবাইকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। জনার্দন, কৃষ্ণদাস, সিকি মাইতি, প্রদ্যুম্ন, মুরারি মাইতি, চন্দ্রশেখর, নৃসিংহদেব, বিষ্ণুদাস, পরমানন্দ, মহাপাত্র, অনেক অনেক বৈষ্ণবগণ এসেছিলেন। একান্তভাবে চিত্তে সবই তোমার স্মরণ। মহাপ্রভু বলে, ঠিক আছে, যারা এসেছে সবাইকে এখন থাকার খাওয়ার ব্যবস্থা করে দাও। জগন্নাথের রথযাত্রা পর্যন্ত আমার সব বৈষ্ণবরা থাকবে। জগন্নাথের রথযাত্রা দর্শন করার পরে অনেকেই চলে যাবেন। আচ্ছা, এই সমস্ত দর্শন করে এবার মহারাজ প্রতাপরুদ্র চাইলেন তিনি মহাপ্রভুকে দর্শন করার অভিলাষ। মহাপ্রভু যে না না, রাজদর্শন, না না, রাজদর্শন আমি করব না। রাজদর্শন করা নারী দর্শন করা সমান। কোথায় কোথায় বলছে রাজদর্শন করা আর বেশ্যা দর্শন করা সমান। কারণ রাজারা পাপী হয়, কারণে অকারণে তারা বহু প্রাণী হত্যা করে, বধ করে। এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বহু প্রাণীগণ বিনাশ করেন, তারা মহাপাপী। তাই তাদেরকে আমি দর্শন দিব না, দর্শন করব না। মহাপ্রভুর সিদ্ধান্ত বড় কঠোর সিদ্ধান্ত, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত দিবেন। এদিকে ঈশ্বরপুরী মহাপ্রভু সেবার জন্য দুজন লোক পাঠালেন। এক হলো কাশীশ্বর, আরেকজন হলো গোবিন্দ দাস। এই দুজন লোক মহাপ্রভু সেবার জন্য পাঠালেন। যখন মহাপ্রভু সেবার জন্য এই দুজন লোক পাঠালেন, এই দুইজন লোক মহাপ্রভু সেবা করতে শুরু করলো, তখনও রাজা প্রতাপরুদ্রের মনে আরো কথা লাগলো, আরে আমার এত এত ব্রাহ্মণ লোক থাকতে ওই শূদ্র কেন মহাপ্রভু সেবা করবে? তিনি কেন শূদ্রকে দিয়ে সেবা করাচ্ছেন? আজকে এক বাড়িতে গিয়েছিলাম, তিনি বলছেন আমাদের বাড়িতে না প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা এক ব্রাহ্মণ এসে পূজা করে যাবে, আর তোমরা কি করো? বলে আমরা দেখি তোমরা 24 লেচ্ছ পেয়ে ভোজন করে যাচ্ছ, নিজের মনের আনন্দে দিন কাটাচ্ছ, আর ব্রাহ্মণকে পয়সা দিচ্ছ, ব্রাহ্মণ এসে পূজা করে যাচ্ছে, আর টাকা দিয়ে সেই পুজোর ফলটা কিনে নিচ্ছ। কেন? তোমাকে কি পূজা করা নিষিদ্ধ? আরে তুমিও তো ব্রাহ্মণ হতে পারো, তুমি ব্রাহ্মণ এনে পূজা করবে, তুমি নিজে ব্রাহ্মণ হও, চেষ্টা করো। একজন মানুষ ইচ্ছা করলে ব্রাহ্মণ কেন ব্রহ্মা হতে পারে। শুধু ব্রাহ্মণ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, সেই ব্রহ্মা হইতে পারবে, দেবতা হইতে পারবে, দেবরাজ ইন্দ্র হইতে পারবে তপস্যা করে, সাধন ভজনের দ্বারা। আরে তুমি যদি নিজে পুজো করো তাহলে তার বিশেষ ফল তুমি লাভ করতে পারবে। তোমার স্বহস্তে যদি একটা তুলসী পাতা গোবিন্দের চরণে দাও, তাহলে তোমার এই হাত সার্থক হলো। আর না হলে এই হাত মৃত ব্যক্তির শবদাহর মতন অপবিত্র হাত, অপবিত্র হাত হয়ে গেল, গোবিন্দের চরণে দিতে পারবে। এই বুদ্ধি কে দিয়েছে যে ব্রাহ্মণ এসে আমার ঘরে পূজা করে যাবে আর আমি বসে বসে যাবে? এটা তো উচিত নয়। তুমি নিজে চেষ্টা করো ব্রাহ্মণ হওয়ার। আচ্ছা, এবার যখন গোবিন্দ দাসকে পাঠাইলে তখন আবার সমালোচনা। মহাপ্রভু একজন ব্রাহ্মণ, তার মধ্যে আবার সন্ন্যাসী। আচ্ছা, ব্রাহ্মণের সেবা তো ব্রাহ্মণই করবে, শূদ্রে করবে কেন? দুজন শূদ্রকে পাঠিয়েছেন আর শূদ্র সেবা করতে, এটা তো উচিত নয়। আবার আরেকটা দোষ, এত ব্রাহ্মণ সন্তান থাকতে শূদ্র কেন সেবা করবে? শেষ পর্যন্ত সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসাই করে নিলেন মহাপ্রভু, এটা কি, এটা কি হচ্ছে? আপনার সেবকের তোকে বলেন আমি আপনাকে সেবক দিব, কটা ব্রাহ্মণ ছেলে চাই? মহাপ্রভু তখন হাসছেন। মহাপ্রভু হাসছেন। মহাপ্রভু হেসে বললেন, দেখো
আমার গুরুদেব এই দুজনকে আমার সেবার জন্য পাঠিয়েছে। আগে গুরু বাক্য, মন্ত্রমূলম গুরু বাক্যম, গুরুর মর্যাদা রক্ষা করা হলো আসল কাজ। আমি যদি এই দুইজনকে আমার সেবায় না রাখি তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। গুরুর বাক্য রক্ষা করা হলো না, আর গুরুর বাক্য পালন না করাই গুরু ত্যাগ। জানেন, অনেকে দীক্ষা গ্রহণের করার পরে মালা খুলে রেখে দেন। দীক্ষা গ্রহণের পরে মালা ত্যাগ করা গুরু ত্যাগ করা সমান। এই ভুল কাজ করতে যাবেন না। আর না হলে গৌরীয় বৈষ্ণবের কাছে দীক্ষা নেওয়ার দরকার নেই। আরো অনেক মত পথের লোক আছে, এদের একাদশী ব্রতও করতে হয় না, মালাও ধারণ করতে হয় না, তিলকও ধারণ করতে হয় না। বাস, কত সুন্দর সুন্দর মত পথ আছে। ভালো স্কুলে ভর্তি করতে গেলে ওই ভালো স্কুলের যে পোশাক, ওই পোশাক পরেই থাকতে হবে, না হলে ওই স্কুলে ঢুকতে দিবে না। প্রত্যেকটা স্কুলের একটা আলাদা ড্রেস আছে না, কারো নীল রঙের শার্ট, কারো সাদা রঙের হাফ প্যান্ট, সাদা রঙের ফুল প্যান্ট, কত স্কুলে কত রকম পোশাকের কালার আছে। যাই হোক, তারপরে একটা বেল্টও থাকে স্কুলে। তাই দেখে আমাদের সম্পদের লোক কম, অন্যান্য সম্পদের লোক বেশি। কারণ বাজারে গেলে পরে দেখবেন ওই মাছের বাজার আর সবজির বাজারে ভিড় বেশি, কিন্তু যে দোকানে সোনা রূপা হীরামণি মুক্তা বিক্রি হয় এই দোকানে ভিড় নাই। সারাদিনে দুই একটা কাস্টমার মিলে। আমাদের সম্প্রদায়ও এইরকমই, বুঝেছেন? সোনা রূপা হীরামণি মুক্তার মতো দামি বস্তু এই কৃষ্ণ নাম, হরিনাম, বীজ মন্ত্র। এই জন্য এই দোকানে ভিড় নাই। দুই একজন কাস্টমার আসে কি আসে না দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে, এইরকম অবস্থা। মহাপ্রভু তখন বুঝাইলেন, হে সার্বভৌম ভট্টাচার্য, তুমি ব্রাহ্মণ বলি অহংকার করিও না। এই যে দুজন আমার গুরুদেব পাঠিয়েছেন, এরা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত। বিষ্ণু ভক্ত বিহীন যারা, তারা সবাই শূদ্র। এটা মহাপ্রভুর অচিন্ত বেদান্ত সিদ্ধান্ত। বললেন যারা বিষ্ণু মন্ত্রে গ্রহণ করে নাই, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, এরা সব শূদ্র। আর যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তারাই ব্রাহ্মণ। তো আমার গুরুদেব, আমার গুরু প্রাতাকে আমার সেবার জন্য পাঠিয়েছেন, শূদ্র কোথায়? শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে আপনি কৃষ্ণ ত্যাগ করে দিয়ে কালী, দুর্গা, মহাদেব নিয়ে নাচানাচি করছেন, আপনি কি ব্রাহ্মণ রইলেন? ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। কৃষ্ণকে ত্যাগ করলে হবে না। তাই কৃষ্ণকে পূজা করে কৃষ্ণের প্রসাদ দিয়ে আপনি মহাদেব আদি দেবদেবীকে পূজা করতে পারেন। প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। আগে কৃষ্ণ পূজা, কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদী দ্রব্য আপনি মহাদেবকে দেন, কালীকে দেন, দুর্গাকে দেন, যাকে খুশি তাকে, তাতে কোনো নিষেধ নেই। তবে আমার গুরুদেব যাদেরকে পাঠিয়েছে তারা শূদ্র নয়, তারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে তারা বৈষ্ণব, তারা ব্রাহ্মণ। এইভাবে সিদ্ধান্ত দিয়ে তখন তাদেরকে বুঝিয়ে দিলেন। এইবার এসে উপস্থিত হলেন পরমানন্দ ভারতী। একজন একজন করে আসতেছেন। মুকুন্দ প্রভু সবাইকে পরিচয় করে দেন। মুকুন্দ প্রভু গিয়ে বলছেন, প্রভু প্রভু আপনাকে দর্শন করার জন্য পরমানন্দ ভারতী গোসাই এসেছেন। নামটা শুনে মহাপ্রভু দৌড়ে বেরিয়েছেন দেখার জন্য। বেরিয়ে যখন দেখলেন পরনের মধ্যে একটা বাঘের ছাল, বুঝলেন, হাতের মধ্যে একটি রূপার দণ্ড, কানের মধ্যে একটা রূপার কুণ্ডল,
অলঙ্কার দেখে মহাপ্রভু মুখ ফিরিয়ে নিয়েছেন। এই কোথায় বললে তুমি ব্রহ্মানন্দ ভারতী আসে? তুই পাগল নাকি, যাকে তাকে ব্রহ্মানন্দ ভারতী বলে দিস? ভিতরে ঢুকে গেছেন। ভিতরে ঢুকে গেলেন। কারণটা কি? যার যে বেশ সেই বেশ ধারণ করে আসতে হবে। আপনি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, দীক্ষার সময় আমি কি করেছি? আপনাকে মালা দিয়েছি, তিলক দিয়েছি। আপনাকে ওই বেশেই গুরুদেবের কাছে আসতে হবে। যদি আপনার কপালে তিলক না থাকে, গলায় মালা না থাকে, তাহলে গুরুদেব আপনার সঙ্গে কথা বলতে যাবেন। এর সঙ্গে কি কথা বলবো? সে তো আমাকে ত্যাগই করে দিয়েছে। ওই আমার দেওয়া মালা তো তার গলায় নেই, আমার দেওয়া তিলক তো তার কপালে নেই। আরে তিলক যদি না থাকে, বিপ্রের কপালে শ্মশান সমতুল্য কপাল। শাস্ত্র কেন বলে? বলছেন যার কপালে তিলক নাই তার কপাল শ্মশান। যার কপালে তিলক নাই তার মুখ দর্শন করতে নাই। এই জন্য শাস্ত্রে বলছে প্রথমেই আসরের মধ্যে কি করবেন? বৈষ্ণবদেরকে থাকার আসন দিবেন। তারপরে বৈষ্ণবরা ওরা তো তিলক করে না, এই জন্য এদেরকে পিছনে, তিলকধারী বৈষ্ণবদেরকে আগে বসাইবার কথা। আর যদি না পাওয়া যায় বলে তাহলে একজন তিলকের কাঠি দিয়ে বসাতে হবে, যে আসবে তাকে তিলক করিয়ে ভিতরে পাঠাবে। আচ্ছা, তিলকের কিন্তু আরেকটা গুণ আছে। তিলক ধারণ করে যদি আপনি হরিকথা শ্রবণ করেন, এই হরিকথার পুণ্য কিন্তু অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে, ওটার ক্ষয় হবে না। আর তিলক ধারণ না করে যদি হরিকথা শ্রবণ করেন, তাহলে ওই পুণ্যটা এই জন্যই শেষ হয়ে যাবে, ওটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে তিলক ধারণের কত বড় মহিমা চিন্তা করেন তো। মালা তিলক ধারণের বিশেষ মহিমার কথা বর্ণনা করছে। তো যখন তিনি দেখলেন যে এই তো অন্য রূপ ধারণ করে আসছেন, কেটে পড়ে গেলেন। আচ্ছা, ব্রহ্মানন্দ ভারতী তিনি বুঝতে পারলেন তখন আমাকে দেখেও তিনি দেখে নেই বললো কেন? তখন তিনি সেই বেশ ত্যাগ করে তিনার প্রকৃত বেশ ধারণ করে আসলেন। যখন প্রকৃত বেশ ধারণ করে আসছেন, তোর মহাপ্রভু দৌড়ে এসে চরণে প্রণাম করছেন, প্রণাম করে কত আদর করে নিয়ে যাচ্ছেন ভিতরে, শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু আমাদেরকে। তাই আপনারা যেখানে যে যার গুরুদেবের চরণাশ্রয় করেছেন, তিনি যেভাবে আপনাকে দীক্ষা দিয়েছেন, গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলে সেইভাবেই যাবেন। আর না হলে কিন্তু ওখানে আদর পাবেন না, সম্মান পাবেন না। সেইভাবেই যেতে হবে, না হলে তো এটা কুপুত্র হয়ে গেল। দীক্ষা দেওয়া মানে কি? মন্ত্রজ পুত্র। দীক্ষা প্রদান করলে এটা কি হয়? মন্ত্রজ পুত্র হয়ে থাকে। তাই বললেন একে বলা হয় মন্ত্রজ পুত্র। তো এই সমস্ত তত্ত্বকথা জানবেন কোথার থেকে? এই সমস্ত তত্ত্বকথা জানতে গেলে সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। যদি সাধুসঙ্গ সৎসঙ্গ না করো, তাহলে কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত জানতে পারবা না। এই জন্য বলছে ভগবানকে পেতে গেলেও সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। কারণ সৎসঙ্গ না করে, সাধুসঙ্গ না করলে ভক্তি উদয় হবে না হৃদয়ে। ভক্তি কখনো আপনা আপনি কারোর হৃদয়ে উৎপন্ন হয় না। ভক্তি উদয় হবে ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে, ভক্তের সেবা করলে, ভক্তের পূজা করলেই ভক্তি হৃদয়ে উৎপন্ন হয়। এই জন্য ভগবান বলছেন আমি হইতে আমার ভক্ত বড়। আমাকে পূজা করলে তুমি আমাকে পাইতে পারো, নাও পাইতে পারো, কিন্তু আমার ভক্তের যদি সেবা করো, ভক্তের পূজা করো, তাহলে অবশ্যই তুমি আমাকে পাইবে। এই জন্যই ভক্ত সঙ্গ করা। ভগবানকে পেতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু সেবা করতে হবে। এগো সামনে সে মিলনে কা উনাকে দো না, উনাকে দো না, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है,
सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना है। ओ सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। चलो सत्संग चलो, हमें होली गुण गाना है। चलो सत्संग ओ चलो सत्संग चलो, हमें होली गुण गाना है। चलो सत्संग चलो, होली गुण गाना है। ओ सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। कहाँ कहाँ ढूंढना तुझे, कहाँ कहाँ पाया है। ভিডিও আপা সুন্দর করে ओ कहाँ ढूंढना तुझे, कहाँ कहाँ पाया है। ओ भक्त की हृदय में, भक्त की हृदय में, ओ मेरा श्याम का ठिकाना है, भक्त की हृदय में, ओ मेरा श्याम का ठिकाना है। सत्संग बहाना है,
আবার বসবো এবং মহাপ্রভুর বাকি লীলা আমরা আস্বাদন করব। এখন কিন্তু বিশ্রাম দিয়েছি আরতির জন্য, আপনারা সবাই আরতি দর্শন করুন, তারপরে আবার মহাপ্রভুর জীবনী কথা আমরা আস্বাদন করব।